মেয়ের আদলো চিকেন কষা। আদা বাটা দিলাম, একটু হুম আরেকটু দাও। হ্যাঁ, এরপরে দিব রসুন বাটা। হ্যাঁ দাও আর একটু। আমরা কিন্তু পরিমাপটা বলছি না, মেয়ে রান্না করছে মেয়ের মতো করে, তাই আমি পরিমাপ বলবো না, বুঝে নিতে হবে। এটা কাঁচামরিচ পেস্ট করা, লবণ পরিমাপ মতো দাও দাও দাও। আর না, আর আগে দিও না, পরে নামানোর আগে দেখে দিও। আস্ত জিরা ফোড়ন দিবা না? ও গোলমরিচ দে। হলুদ গুঁড়ো এবার আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাপ মাংস বুঝে যে যার মতো করে দিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, আমি কিন্তু মেয়ের কাছে শিখছি আজকে, মেয়ের মতো করে রান্না। মরিচ গুঁড়ো তুই বল, তুই রান্না মরিচ করতেছিস। গুঁড়ো বেশি দিব না, কজ আমরা অলরেডি কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। আর একটু বলো, বাসায় সবাই দুধ মুখ আর যে ঝাল লেবু কম খায়। লেবু চিপে দিব। লেবুটা রাতে খেলো নাই। ব্যাস, এবার আমি দিয়ে দিব টক দই, কাটানো টক দই। এবার দিয়ে দিচ্ছি তেল, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। ব্যাস, এবার আমি এটাকে একসাথে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেব। রান্না করার আগে সে কি করেছে একবার দেখতে হবে আপনাদের। এই যে দেখুন, এই যে এটা কি সে লিস্ট করে রেখেছে, কতটুকু কিভাবে কি দিবে, এটা সম্পূর্ণই তার নিজের ইচ্ছা। হ্যাঁ দেখুন, আমি আলু যেহেতু টাইম শর্ট, আগে আমি হলুদ মরিচ দিয়ে এটা ভেজে রেখেছি। তো শুরুতে আমি আগে দিব, এই যে আমি আলাদাভাবে সব প্রিপেয়ার করে রেখেছি। আগে আমি দিব গোটা জিরে, প্রথমে দিয়ে দিচ্ছি এই যে লবঙ্গ, তারপর দিচ্ছি এলাচি। মাম্পি ব্যাপার না গাইস, এলাচি ভেঙে দিয়েছি তাই একটু এরকম গন্ডগোল হচ্ছে। এরপর দিয়ে দিব তেজপাতা, এই যে তেজপাতা, মানে আগে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, মানে যা যা ছিল সবই দিয়ে দিলাম। এখন এইটাকে একটু সময় ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, একটু সময় ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা বাটা। হাতে দিলে আমার পরিমাণটা বুঝতে সুবিধা হয়, তাই আমি চামচটাকে স্কিপ করে হাত দিয়েই দিচ্ছি। এই যে আর দিব না। রসুন বাটা, যেহেতু আমি মাংসেও অলরেডি আদা বাটা রসুন বাটা অ্যাড করছি, আর প্রয়োজন নেই দেওয়ার। এবার দিয়ে দিব জিরা বাটা, এই যে আর একটু লাগবে, জিরাটা একটু পরিমাণে বেশি দিব। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিই। দিচ্ছি মরিচ গুঁড়ো, এই যে গাইজ আমরা রান্নায় বেশি মরিচ দিতে পারি না, কজ আমার ভাই বাবা এরা দুধ মুখ, অর্থাৎ এরা বেশি পরিমাণ ঝাল খেতে পারে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি জাস্ট একটা টমেটোই ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, ওইটাই দিয়ে দেবো। এবার আমি এটাতে দিয়ে দিব লবণ, এই যে দিচ্ছি। অবশ্যই বুঝে দিতে হবে, কারণ হ্যাঁ হ্যাঁ এই আর একটু দিলাম, ব্যাস আর দেবো না। এবার যতক্ষণ না এটা থেকে নিজে তেলটা ছাড়ছে আমি একটু সময় ওয়েট করব, তারপর ছাড়ার পর আমি আমার ম্যারিনেট চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে। দেখা যাচ্ছে আমার গ্রেভি বা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা অ্যাড করব। আমি রান্না করি, মেয়ে ভিডিও করে। চিকেন আজকে মেয়ে করতেছে, আমি মোবাইলটা নিয়ে দাঁড়ায় আছি, হাত কাঁপতেছে। গাইস দুঃখিত, শুরুতেই পাটা পড়ে গিয়েছে। আসলে আমাদের বাসায় কতিপয় কিছু মানুষ পা খেতে খুবই পছন্দ করে, তাই তাকেই অলওয়েজ প্রায়োরিটি লিস্টে রাখা হয়। দেখতেই পাচ্ছেন মুরগি একটা, পা কিন্তু অনেকগুলো। আমার মেয়েটা খেপে গেছে খুব, কারণ ও কোনো রান্নার রেসিপিতে, সরি মুরগি রান্নার যখন রেসিপি দেওয়া হয় তখন পা দেখা গেলেই ও খুব বিরক্ত হয়। কিন্তু আজকে এমনই ভাগ্য, অনেকগুলো গাইস আমি আগেই কিন্তু জল অ্যাড করব না, কারণ আমার টক দই দেওয়া ছিল, মুরগি চিকেনের নিজস্ব একটা জল ছিল যেটা থেকে অলরেডি এই যে জল ছেড়ে দিয়েছে। আমি আগে এই জলটা অ্যাড করে দিচ্ছি, পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরও জল অ্যাড করে দেবো। আপাতত এইটা দিয়েই আগে মুরগিটা কষাবো। এই যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, এটা আমি প্রায় করে থাকি, আমি জানি না, এটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে এই যে ম্যাগি মশলা। একেবারেই জল ছাড়া এটাকে কষাতে, কিন্তু আলুটা সিদ্ধ হতে সময় লাগছে।
আর আলুতে বাকি যেটুকু জল আছে সেটুকু তো টেনে একদম ছাড়া ছাড়া শুকনো শুকনো হয়ে যাবে। তাই আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি নিজের থেকে একটু জল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে জলটা টেনে মাংসটা কষিয়ে যাবে। নিশ্চয়ই আমার প্লেটে, হ্যাঁ গাইস। তোমার তো পা ভালো খাও মাম্পি। ব্যাপার না। ওয়াও, এত সুন্দর। হ্যাঁ, আগে এটা খেয়ে বলবা কেমন হয়েছে। খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ, সত্যি? সত্যি? খুবই ভালো। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, সে যেন ভবিষ্যতে এইভাবেই রান্না দেখাতে পারে। আমরা মা মেয়ে মিলে আপনাদের সামনে হাজির হয়ে যাব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। তো এই যে আমার মেয়ের জন্য মাগো অনেক কষ্ট করেছে, খাওয়া স্পেশাল থালি। থ্যাংক ইউ। মরিচটা বাদ দিয়ে। সো গাইস, বাই বাই।